আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ আবু সাইদ গ্রিন অ্যাগ্রো। তো আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব পেঁপের বীজ থেকে কিভাবে পেঁপের চারা করা হয়। সো আপনারা দেখতেই থাকুন। পেঁপের চারা করার জন্য আমাদের প্রথমত পেঁপের বীজ সংরক্ষণ করতে হবে। সেটা আপনি যে কোনো কোম্পানির বীজ সংরক্ষণ করতে পারেন। আমি লাল তীরের বাবু জাতের বীজ সংরক্ষণ করে নিয়েছি। আমার কাছে মনে হয়েছে যে এটা সম্ভবত ভালো হবে, যার কারণে আমি এটা সিলেকশন করে নিয়েছি। পেঁপের বীজ সংরক্ষণের পর আপনাকে প্রথমত পেঁপের বীজটাকে রোদে একটু শুকিয়ে নিতে হবে। আপনি 30 মিনিট থেকে 1 ঘন্টা শুকাতে পারেন। রোদে শুকানোর পর পেঁপের বীজটাকে আপনাকে পানিতে রেখে দিতে হবে। আমি একটা গ্লাসে রেখে দিয়েছি, উপরে কয়েকটা ভাসমান দেখা যাচ্ছে, আর বাকি বীজগুলো আপনার পানির নিচেই আছে। তো এখানে আপনার 7 থেকে 10 ঘন্টা আপনাকে পানিতে ভিজিয়ে রাখতে হবে মিনিমাম। এরপর 8 থেকে 10টা টিস্যু একসাথে করে একটা জালির উপর সুন্দরভাবে বিছিয়ে নিতে হবে। এরপর এই যে আমরা বীজগুলোকে পানিতে ভিজিয়ে রাখছি, এই পানি থেকে বীজগুলোকে সুন্দরভাবে তুলে এই টিস্যুর উপরে সুন্দরভাবে বিছিয়ে দিতে হবে। আর একটা জিনিস আপনারা লক্ষ্য রাখবেন, এই যে পেঁপের বীজটাকে টিস্যুর উপর ছড়িয়ে দেওয়া হচ্ছে, এখানে যেন কয়েকটা বীজ একসাথে জমাটবদ্ধ হয়ে না থাকে। দেখেন, আমি আপনাদেরকে ছড়িয়ে দিয়ে একদম দেখাচ্ছি। আমি যেভাবে ছড়িয়ে দিচ্ছি আপনারাও এভাবে ছড়িয়ে দিবেন, একসাথে যেন জমাটবদ্ধ হয়ে না থাকে। পেঁপের বীজগুলো টিস্যুর উপর ছড়িয়ে দেওয়া হয়ে গেলে আবারও আপনি 8 থেকে 10টা টিস্যু পেপার একসাথে করে পেঁপের বীজগুলোর উপরে আবার ঢেকে দিন ভালোভাবে। এরপর আপনাকে একটি গ্লাসে করে পানি নিয়ে এই যে টিস্যুর উপরে হালকা হালকা করে ছিটিয়ে দিতে হবে, যেন পুরো টিস্যুটা একদম ভিজে যায়। এরপর আপনাকে লক্ষ্য রাখতে হবে উপরে যে টিস্যুটা দেওয়া হয়েছে এই টিস্যুটা যেন কখনো একদম শুকিয়ে না যায়। যখন শুকিয়ে যাওয়ার একটু ভাব হবে, আপনি আবার একটু গ্লাসে পানি নিয়ে হালকা করে ছিটিয়ে দিবেন। এখন এই বীজের জালিটাকে নির্ধারিত একটা জায়গায় রেখে দিতে হবে। এরপর আমাদের 5 থেকে 7 দিন অপেক্ষা করতে হবে। তারপর আমরা দেখতে পারবো এই বীজগুলো ফেটে একটা করে গাছ বেরোছে। তো ধন্যবাদ সবাইকে। আজকের ভিডিও এতটুকুই ছিল। পরবর্তী ভিডিওতে আমি পরবর্তী যে প্রক্রিয়াগুলো আছে সেগুলো তুলে ধরার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।